বুট দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য একটি কড়াইয়ে 1 কাপ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজকে অনবরত নাড়তে হবে যাতে পোড়া না লাগে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে 1 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দেব এবং নেড়ে চেড়ে দেব। 1 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দেব এবং নেড়ে চেড়ে দেব। অল্প পানি দিয়ে কষাতে হবে ভালো করে। 1/2 টিস্পুন জিরা গুঁড়া দিয়ে দেব, নেড়ে চেড়ে দেব। 1 টেবিল স্পুন কাঁচামরিচ ও ধনিয়া পাতার পেস্ট, নেড়ে চেড়ে দেব। 1 টিস্পুন লবণ দিয়ে দেব এবং নেড়ে চেড়ে দেব। 250 গ্রাম সিদ্ধ করে রাখা বুটের ডাল দিয়ে দেব। মশলার সাথে বুটের ডাল ভালো করে মিক্স করে নিতে হবে। গরম পানি দিয়ে দেব ঝোলের পরিমাণ অনুযায়ী, নেড়ে চেড়ে দেব। পানির বলক এসে পড়লে ডালের ওপরে একটা একটা করে সবগুলো ইলিশ মাছ ছড়িয়ে দিয়ে দেব চারপাশে। উপর দিয়ে 10-12টার মতো কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে দেব ডালের উপরে ঘ্রাণ আসার জন্য। মাছগুলো ঝোলের ভিতরে ডুবিয়ে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। একটা নাগামরিচ মাঝখানে দিয়ে দেব ফ্লেভার আসার জন্য। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য এবং ফ্লেভার আসার জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেব। 1/2 টিস্পুন আবার জিরা গুঁড়া দিয়ে দেব। কড়াইটা শেক করে মিক্স করে নিতে হবে জিরা গুঁড়া। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য জিরার ফ্লেভার আসার জন্য। ঢাকনা খুলে দেব। হয়ে গেল ইলিশ মাছ দিয়ে বুটের ডালের তরকারি অথবা বুটের ডাল দিয়ে ইলিশ মাছের তরকারি। একটি কড়াইয়ে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে 4টা এলাচ, 3টে দারচিনি, 6টা লবঙ্গ, 2টা মিডিয়াম সাইজের তেজপাতা দিয়ে দেব। যখন হালকা ফ্লেভার হয়ে আসবে 2 কাপ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ বাদামি হয়ে আসলে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। ভালো করে মেশানোর পর 1 চামচ হলুদ, 1.5 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া, 1.5 চামচ গরম মশলা, 1.5 চামচ জিরা, মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে 1 কেজি মাংস দিয়ে দেব। মশলার সাথে মাংসগুলো মিশিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে দেব এবং 1 চামচ লবণ দিয়ে দেব। মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেব, পুঁই শাক দিয়ে দেব, নাড়াচাড়া করে দেব এবং ভালোভাবে মিশিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে দেব। মাংসের সাথে পুঁই শাক নাড়াচাড়া করে দেখব, যদি পুঁই শাকের ডাঁটা সিদ্ধ হয়ে যায় তাহলে হয়ে গেল গরুর মাংস দিয়ে পুঁই শাকের রেসিপি।